মেয়েদের একটা কমন ফিলোসফি শেয়ার। একটা মেয়েরে আপনি যত বেশি ভালোবাসবেন, ওই মেয়েটা তত তাড়াতাড়ি আপনার প্রতি ইন্টারেস্ট হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো আমার ইফোর্টে কোনো কমতি রাখতেছি, আমার কি দোষ ছিল, ভালোই তো রাখতে চাইছিলাম, ভালো রাখতাম, তবুও কেন অন্য আরেকজনের কাছে চলে গেল। সবচেয়ে বেশি কষ্টের বিষয়টা কি জানেন? যে আপনি সবকিছু দিয়ে দেওয়ার পরেও সে এমন একজনের কাছে চলে যাবে যে আসলে আপনার মতন এত বেশি ইফোর্ট দেয়, তো তাকেই তার হঠাৎ করে অনেক বেশি ভালো লাগে। আপনার এই সবচেয়ে প্রিয় সবচেয়ে পরিচিত মানুষটা হঠাৎ করে রাতারাতি আপনার সবচেয়ে বেশি অপরিচিত মানুষ হয়েছে, একদম পিওর স্ট্রেঞ্জার। মানে নতুন জনের নিয়ে কোনো কিছু আপনি যদি বলতে চান, তখন আপনার শোনা লাগবে যে ওরে নিয়ে কোনো কিছু বলার রাইট তোমার নাই, অথচ কয়দিন আগে তার প্রত্যেকটা জিনিসের রাইট আপনারই ছিল। আপনি তো ভাবতে পারেন আমার অপরাধটা কি, আমার কি দোষ? আসলে আপনার কোনো দোষ নেই, আপনি আসলে ভুল জায়গায় ভুল মানুষের জন্য সবকিছু করে ফেলছেন, ভুল জায়গায় সবকিছু ডালছেন। ভালোবাসা মানে আসলে সবসময় দিয়া যাওয়া না, ভালোবাসা মানে একটা কম্প্রোমাইজেশন, যেখানে দুইজন মানুষ সমানভাবে কম্প্রোমাইজ করবে। আপনি যদি সবটুকু দিয়ে খালি হয়ে যান, এক সময় তার চোখে আপনি আর নতুন কিছু থাকবেন না, রেগুলার মনে হবে যে এমনই তো, নতুনত্ব তো কিছু নাই। কিন্তু তারা জানে না যে আপনার সবটুকু কেয়ার, সবটুকু ভালোবাসা সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পুরোটাই দিয়ে আসতেছেন। এর চেয়ে যারা অল্প একটু দেয়, তাদের প্রতি তাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি থাকে। সবশেষে একটাই কথা বলবো, কাউকে ভালোবাসতে গিয়ে যদি আপনি একদম ফাঁকা শূন্য হয়ে যান, সেটা আসলে ভালোবাসা না, সেটা হচ্ছে আত্মবিসর্জন। আর এই আত্মবিসর্জনগুলো সবসময় একাই সহ্য করা লাগে। এটাই বাস্তব, এটাই হচ্ছে মেয়ে মানুষের ফিলোসফি।